যেদিকেই যাবেন ফুল আর ফুল। গরমের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে এই ফুলগুলি যেন আরও অনেক বেশি সৌন্দর্যের কাজ করছে। দেখেন চারিদিকে কি সুন্দর সবুজ। আর দেখুন কি হয়েছে? চুপচাপ শুয়ে থাকবে, ওকে? কোনো দুষ্টামি করবে না। চুচা নিয়েছি হচ্ছে 7 দিরহাম 88 ফিলস। কচুটা তো অনেক বড়। এটা কচুর যে মাথি মানুষ বলে না, এটা অনেক টেস্টি খেতে। আর এটা কচুর যে এটা উপরের এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুটা দেখেন কত বড়, অনেক বড়। এটা ইউনাইটেড আরব আমিরাতে এই সবজিটা কিন্তু বাংলাদেশেরও না, ওমান থেকেও আসেনি। এটা আলহামদুলিল্লাহ ইউনাইটেড আরব আমিরাতে এটা লোকালি চাষ হয় পানি কচুটা। আমি এইটুকু অংশ নিয়েছি 7 দিরহাম 88 ফিলস। কচুটা আসলে 10 দিরহাম করেই সেল করতেছিল, তাহলে বুঝেন কতটুকু। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুটা কেটে নেব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুতে অনেক কচুর মধ্যে যেটা হচ্ছে সে প্রোটিনে ভরপুর, বা এটা অনেক সময় আর আসলে কি জানেন, সব সময় তো কচুটা খাওয়া হয় না। আর আমরা এত কাজে কর্মে ব্যস্ত থাকি, আর প্রবাসে এরকমই হয়। হঠাৎ করে এমন কোনো ভালো লাগার জিনিস যদি আসে, তখন আমরা ওটা খাই। সব সময় যে আবার সব কিছু পাওয়া যায় তা না। এই দেখেন এই কচুটা কিন্তু এখানেই হয়েছে, ইউনাইটেড আরব আমিরাতেই হয়েছে। এই কচুটার উৎপত্তিস্থল বাংলাদেশও না, ওমানেও না, এটা ইউনাইটেড আরব আমিরাতে। আমি এখন এটা ক্লিন করে কেটে সিদ্ধ করতে দেব, কারণ একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কচুর মুখি বলেন, মাথি বলেন, কারা কি বলে জানি না। এই যে কচুর মাথি, এটা তো ফেলেই দেবো, ডগাটা আমি খাবো না, কিন্তু কচুর এই যে মুঠিটা, এটা অনেক ভালো, একদম সিদ্ধ হয়ে যাবে। কেটে রাখা কচুকে কি করতে হবে, এখন সিদ্ধ করতে দেব। সঙ্গে একটু লবণ দেব, হলুদ দেব। যে কেটে রাখা কচুগুলো, সব কচুগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু লবণ দেব, এরপর সিদ্ধ করা কচুগুলোকে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। এটা হচ্ছে ওমানি চিংড়ি মাছ, ওমান থেকেই আসে, অনেক স্বাদ মাছটা, অনেক স্বাদ। ওমানের অনেক মাছ এখানে আসে, সবজিও আসে, অনেক স্বাদ। এটা দিয়ে কচুটা রান্না করব আজকে, এটাই আমাদের মেনু। একটু হলুদও দেব, কারণ যে কচু যখনই রান্না করবেন, কচুটাকে একটু এভাবে সিদ্ধ করে নেবেন। এটা ভাপে, অনেকে ভাপে দেয়, আর আমি এত ভাপে না দিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি। ওটার যে কষ, একটু চুলকানি থাকলে এটা হবে না, এটা সমস্ত কচুর যে কষ আছে এগুলো চলে যাবে। কচুর কষটা ছাড়িয়ে নিতে হলুদ লবণ অবশ্যই প্রয়োজন। এই কারণে সিদ্ধ করা সেই কচু তরকারি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি।
এত গরম পড়ছে, গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তাই সবজিটা কষানো একটা সবজি রান্না করছি, এটা দিয়েই খাবো আজকে। আলহামদুলিল্লাহ। শেখ সালামা, ঈদের দিন এখানে নামাজ পড়েছিলাম, আজকে আসছি আবার মাগরিবের নামাজটা পড়ে তারপরে একটু কাজে যাব। Looking what watching football. The world champions. अभी ने 3 हो गया, इनमें से 2 है। खलास 80 मिनट्स में एक गोल भी नहीं देखा अर्जेंटीना, अभी 10 मिनट। Today Argentina win. Is it last time? He was thinking this might be it, and then you just feel a little bit seesaw there. Probably his last appearance in the World Cup. He was excellent in the second half as well. Now Egypt played we're the back bottom in this game home. because they were so dangerous in the counter attack. Every time they broke forward, it seemed like they were going to score. Nice view. Something else can help this result if it's Mm. not. That's the question. Nice view in Alai. We're still looking at this in Very 23 nice. years' time to say how on earth We see you watching what he's doing at his age is absolutely what outrageous. FIFA World Cup Argentina scored with 3 of 2022. their final 4 Today shots in this game, having Argentina failed to score also from any of their win. first 15. Oh, But I tell you what's very in the match. nice. Momentum is a real. Yes. Wow. Very nice. See? Ooh. I love it. Because weather too much hot. At this time also give watering in the garden.